নমস্কার বন্ধুরা, আমি হৃদয়। আজ আপনাদের নিয়ে যাচ্ছি এক পবিত্র শান্তিময় ভ্রমণে, গড়ের গোপালপুর ইস্কন মন্দিরে। আমার সঙ্গে ছিল আমার প্রিয় বন্ধু বিশ্বজিৎ, তপু, সঞ্জিত আর রিপন। আমরা সকালের শান্ত পরিবেশে সবুজ গাছপালা আর প্রকৃতির কোলে বাইকে চেপে রওনা দিলাম। মন শান্ত ও হৃদয় পবিত্রতা বোধে ভরে উঠল। চারপাশে প্রকৃতি আর বন্ধুর হাসিতে যাত্রাটা হয়ে উঠেছিল আরও আনন্দময়। সূর্যের কোমল আলো, দুপাশে সারি সারি সবুজ গাছ, বাঁশঝাড়, যেন প্রকৃতি নিজেই ছাতা ধরে রেখেছে আমাদের জন্য। মন বলছিল আজকের দিনটা কিছু আলাদা, কিছু পবিত্র, কিছু ভালোবাসায় মরানো। মন্দিরে পৌঁছেই আমরা ভগবানের চরণে প্রণাম করি। গম্ভীর আর পবিত্র পরিবেশে যেন মনটা স্বস্তি পেয়ে গেল। তারপর আমরাও কীর্তনে অংশ নেই। মৃদঙ্গ, করতাল আর মধুর সুরে মনে এক অন্যরকম প্রশান্তি নেমে আসে। আমরাও গলা মিলিয়ে কীর্তনে অংশ নেই, যেন ভগবানের সান্নিধ্যে ডুবে থাকি কিছুক্ষণ। কীর্তন শেষে আমরা মন্দির প্রদক্ষিণ করি। পবিত্রতা যেন মন্দিরের দেওয়ালের প্রতিটি ইটে ইটে জমে আছে। তারপর আমরা মন্দিরের বাইরে বেরিয়ে চারপাশে ঘুরি। মুহূর্তগুলো ধরে রাখতে তুলি কিছু ছবি ও কিছু ভিডিও, কারণ স্মৃতিগুলো তো ধরে রাখা দরকার। এরপর আমরা টিকিট কেটে ভোজনশালার দিকে অগ্রসর হই প্রসাদ নেওয়ার জন্য। মনে এক অন্যরকম প্রফুল্লতা কাজ করছিল। প্রসাদের সেই গন্ধ, পবিত্র পরিবেশ আর আন্তরিক পরিবেশন সব মিলিয়ে মন ছুঁয়ে যায়। সেই প্রসাদ যেন শুধু শরীর নয়, আত্মাকেও তৃপ্ত করে। প্রসাদ খেয়ে বের হয়ে দেখি মন্দিরের গেটের পাশেই রয়েছে ময়ূর আর নানান রকম পাখির বাসস্থান। রঙিন পালকওয়ালা ময়ূর দেখে যেন আমাদের মনকে আরও প্রফুল্ল করে তোলে। পাশেই ছিল একটি বাইক গ্যারেজ। সেখান থেকে আমাদের বাইক নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির পথে। কিন্তু মনে রয়ে গেল সেই পবিত্র জায়গাটি। এই ছিল আমাদের একদিনের মন্দির সফরের ছোট্ট স্মৃতি। বন্ধুদের সাথে এমন ভ্রমণ শুধু জায়গা দেখা নয়, বরং মনকে নতুন করে পাওয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো স্মৃতিময় ভ্রমণে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।